হ্যালো বন্ধুরা, দেখুন এখানে তালের বড়া বানানো হবে। তো যে তাল ময়দা একটু সুজি দিয়ে দিয়েছি, এখন এটা মেখে নেব। আর এদিকে তেল গরম হচ্ছে, চলো বড়া বানাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেবো। চলো পুরো দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেওয়া হয়ে গেছে, এখন ধীরে ধীরে ভেজে নেব। কে কে খাবে চলে এসো, আমার তো খুব ভালো লাগে তালের বড়া, তালের রুটি। ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখছো? কে কে খেতে চাও কমেন্ট করে বলবে, ঠিক আছে? প্রায় হয়ে গেল, এখনই খাওয়ানো হবে। একটা সত্য কথা বলতে কি জানো, গ্রামের যে মানে অরিজিনাল ভাষাটা, সেইটা খুব বলতে ভালো লাগে। এত স্টাইল দিয়ে কথা বলতে ভালো লাগে না। এক এক গ্রামের এক এক ভাষা, এক একজনের এক এক ধরনের ভাষা। খেয়েছো খাইছো এরকম খুব ভালো লাগে, মানে মাতৃভাষা বলে যাবে আর কি। শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। এরপরে খাস বাংলায় ব্লগ ভিডিও আসবে, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন এই যে এইটুকু এক একটু ভেজে নেবো, তারপর দেখাচ্ছি তোমাদের সবগুলো। চলো, এই যে দেখুন আরেকবার দেওয়া হয়ে গেছে, এখন ফটাফট বানিয়ে নেবো। আগে যেগুলো বানানো হয়ে গেছে সত্যি বলতে সব শেষ, এখন এগুলো উঠাবো। এই যে ওঠানো হয়ে গেছে, আর কিছু দিয়ে দিচ্ছি। কত সুন্দর বল 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 হয়ে গেছে। কিছু মানুষ আমাকে দেখলেই যে দেখছো এরকম গরম তেলের মতো এরকম হয়ে যায়, কোনো সমস্যা নেই, তার গরম তেলের মতো চলবে, তো আমার কি। লাস্ট আর এখন চিকেন বানাবো, তাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তালের বড়া বানানো শেষ, তো এখন চিকেনটা ধুয়ে নেবো। চলো তাহলে তোমাদের কাছে চিকেনটা দেখাই। তো এই যে বন্ধুরা, মাছ মাংস এসে গেছে। বাঙালি তো মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া তো ভালোই লাগে না। খুলছে না, তো চলো আগে খুলে নিই। এই যে এদিকে মাংস, এদিকে মাছ, এখন ধুতে হবে। এটা ধুয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে রান্না করার সময় তোমাদেরকে দেখাবো। তো এই যে মাছ মাংস সব ধোয়া কমপ্লিট, এখন মাছ কিছুটা ফ্রিজে রেখে আসবো, আর এখন এটা রান্না করবো। এদিকে বেসিংয়ে কিছু বর্তন আছে, চলো ধুয়ে নিই পাট করে। শেষ, চলো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখুন বই না বসতে বললে এই যে খেলা শুরু হয়ে যায়, কিন্তু বই পড়ায় কোনো সময় মন বসবে না, খেলা আর খেলা। এই যে এখন এটা একটু বই পড়াবো, তারপরে রান্না করবো, তার আগে না হলে বই পড়বে না, শয়তানি করবে। তো চলো, এদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, এদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি, একটা আলু কেটে নিয়েছি 4 ভাগ করে। আজকে বেশি বাটাবাটি হবে না, শরীরটা খুবই অসুস্থ, তো আজ এরকম রেডিমেড বানানো হবে। আর এই চিকেনটা সময় অনেক সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো চলো বানানো স্টার্ট করা যায়। এদিকে চালটা ধুয়ে নিই। কে কেমন চাল খাও আমাদের অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা যেরকম চাল খাই। চালটা একটু ভালো করে না দিলে না, এখানে ঘৃণা করে খালা খালা জল সময় বেরোবে, প্রথমে দিয়ে চালটা হচ্ছে ধোয়া বন্ধ করবো, ঠিক আছে? লবণটা দিয়ে দেবো, যাতে জলদি জলদি পেঁয়াজটা নরম হয়ে যায়। এদিকে একটা গুঁড়ো পাউডার দিয়ে একটা মশলা দিয়ে এটা বানিয়ে দিলাম, এখন এটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা পুরো কমপ্লিট, এখন এই মশলাটা ঢেলে দেবো। মশলা থেকে তেল করে দিয়েছে, এখন মাংসটা ঢেলে দেবো। মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। মশলা দিয়ে রান্না করবো এখন 5 মিনিট, তারপর দিয়ে দেখাচ্ছি। এদিকে ভাতটা হয়ে গেল,
চলো এখন দেখা যাক যেহেতু আমরা শুকনো মরিচ খাই না, কারা খায় একদমই ভালো আসবে না। এবার একবার টাকা দিয়ে দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, এই মাংসটা পুরো কষানো শেষ, এখন জল দিয়ে দেবো। এখন ডেকে দেবো, মাংসটা হতে থাকুক। রান্নাটা পুরো কমপ্লিট। কে কে খাবে চলে এসো। বাই।